প্রণাম এবং উপস্থিত সকল সঙ্গীত পিপাসু দর্শক মণ্ডলীকে জানাই যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। শুরু করছি আজকে সান্ধ্যকালীন সঙ্গীতানুষ্ঠান মাতৃ বন্দনা। সঙ্গীত পরিচালনায় গদাধর বর্মন, শ্লোক পাঠ অমল কুমার বর্মন, সঙ্গীতে অন্বেষা বর্মন, যন্ত্রসঙ্গীতে কিবোর্ডে অন্বেষা বর্মন, বাদ্যযন্ত্রে মদনমোহন সামন্ত, জিপসিতে কমলকান্ত বর্মন। শুরু হচ্ছে আজকের সান্ধ্যকালীন ভক্তিপূর্ণ সঙ্গীতানুষ্ঠান মাতৃ বন্দনা। শক্তি রূপিণী বিশ্বজননী শারদশ্রী মন্দিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান অধীতা। গুণময়ী তিনি এক তরু প্রকাশ বিভিন্ন দেবী নারায়ণী, আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্র শিবদূতিনী নির্মুণ্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমানা মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, সপ্তলোক তাই আনন্দমগ্ন। Thank you.
প্রতিষ্ঠা। তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তব গুণে শিবের বনিতা পার্বতী। আবার ত্রিগুণাতীত পুরী অবস্থায় তুমি অনির্বচনীয়া অপার মহিমময়ী পর ব্রহ্মময়ী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী। তিনি আদিশক্তি আগমনত সিদ্ধমূর্তিধারী দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহনকালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধন পানির ভক্তি রসপূর্ণ বরণ কমল আলোক শততল মেলে বিকশিত হোক দিকে দিগন্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বরপ্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো। তুমি বরদা অজরা তুলা, তুমি বরদা অজরা তুলা। বহু বড় ধারিণী রিপু বড় ধারিণী, জাগো মা চরণিময়ী চণ্ডিকা শঙ্করী। জাগো 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 অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। অভয়া শক্তি বরপ্রদায়িনী তুমি জাগো, তুমি জাগো। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুরপীড়িত দেবতার অক্ষরে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয় বাণী ইত্থং ইয়োদা ইয়োদা বাধা দানবুদ্ধা ভবিষ্যতি তদা তদা অতির্যাহং করিষ্যমাণি সংখ্যায়াং। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ শরীরে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সঙ্গত করে সেই কারণ সমুদ্র রচিত অনন্ত সজ্জা করে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণু যোগ নিদ্রার অবসানকালে তার নাভিবদ্ধ থেকে জেগে উঠলেন ভাবিকল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু কর্ণমূলজাত মধুবৈষম সুরোদয় ব্রহ্মার অস্তিত্ব বিনাশে উদ্যত হতে পদ্মযোনি ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্ববিধাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্মৃতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। আলো প্রদীপ
द्विधा मात्रात्मिका स्थिता अर्थमात्रा स्थिता नित्या या अनुच्चारीया विशेषतः तमेव सन्धा सावित्री तं देवी जननी परा तैतद्धर्चति सर्वत् तैतत्सृज्यते जगत् तैतत्पल्लति देवी तमुत्सन्ति च सर्वदा विसृष्टौ सृष्टिरूपानं श्रीनिरूपा च पालने तथा च हेतुरूपान्ते जगतश्च जगन्मयी महाविद्या महामाया महामेधा महाश्रुति महामोहो च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्थं च सर्वस्य गुणत्रय विभागिनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा तं श्री तमीश्वरी तं हरिस्तं बुद्धिबोधलक्षणा लज्जापुष्टि तथा पुष्टिस्तं शान्तिकान्तिरेव च शङ्खिनी शूलिनी घोरा रोदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषुण्डी परिवारा सम्मातरा हसेस् सम्मावेशति सुन्दरी परापरानंद परमा तमेव परमेश्वरी প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হল বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল বিষ্ণুর সুদর্শন চক্র চালনে মধুকৈঠবের মস্তক ছিন্ন করলেন পুনরায় ব্রহ্মা ধ্যানমগ্ন হলেন এদিকে কালান্তরে উদ্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন অসুরপতি অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল দেবলোক ব্রহ্মার শরণাপন্ন হলেন ব্রহ্মার ভরেই মহিষাসুর অপরাজেয় তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমল যোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহরা আলাপনে রত ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষ অত্যাচার কাহিনী স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা শান্ত যোগীবর মহাদেবের সুগৌরমুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিরাজিত হল মহাশঙ্খ বিশ্বজোড়ী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হতাশনের ন্যায় দেবীপ্যমান কিরণে দিকমণ্ডল পূর্ণ করে দিয়ে এই তেজরাশি একত্র হয়ে
পরমারূপবতী দিব্যশ্রী মূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া এই আত্মা দেবী মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। শ্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা দেবগণের অংশগোষ্ঠীভূত তেজপুণ্ড এক বরাবর্ণিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবী শ্বেতবর্ণ নেত্র কৃষ্ণবর্ণ অধরপল্লবারক্তিম কলদ্বৈতাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা কখনো বা অষ্টাদশভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকাণ্ড রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী। তিনি আত্মা মহাশক্তি মহাদেবী মহামহিমের আবির্ভাবে
ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন দুলক ভুলক ভুবন মোহিনী সর্ব বিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন কর্ম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলা হন বুদ্ধা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেবর শৈরল তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবে মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল দেবী সত্যিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে হিমাচল দিলেন সিংহবাহন বিষ্ণু দিলেন চক্র বিনাকবাণী শঙ্কর দিলেন শূল যম দিলেন তার দণ্ড কালদেব সুতীক্ষ্ণ খড়গ চন্দ্র অষ্টচন্দ্র শোভা জন্ম দিলেন ধনুর বাণ দিলেন সূর্য বিশ্বকর্মা অভেদ বর্ম ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডল পূর্বে রত্নহার সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহারে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন রণদুন্দুভি ধ্বনি
অষ্টাদশ ভুজ পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ভগবান হল মহাবলশালী মহিষাসুর। অসুররাজ লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজপ্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে। পদ ভরে বিক্রিয়ানতা আর ধনুটঙ্কারে রসাগর প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের উন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করল ওই ইন্দ্রজালে। দেবী রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষমূর্তি গ্রহণ করলেন। রণবাদ্যদিকে দিগন্তরে নীলাদিত চতুরঙ্গনের মৌসুমেশ্বর দেবীকে পরাজিত করবার মানসে উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে নির্বাক হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধুপান করতে করতে মহিষাসুরকে সদম্যে বললেন, গর্জ গর্জ স্বনাম মূঢ় মধুয়া পত্যাম অহম ময়াতেই হবে ত্রৈব গর্জিষ্যন্ত্যসু দেবতা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শুনে মুগ্ধ করেছেন। আর খড়গনিপাতে দৈত্যের মস্তক উত্থিত। তখন অসুরনাথিনী দেবী মহালক্ষ্মীর আরাধনায় সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত। শাশুর মর্দিনী জয় মা দুর্গে দুর্গে
তোমার পুণ্যস্তব গাথা ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় তোমার স্তব মন্ত্রে মানব লোকে জাগরিত হোক আনন্দের অপূর্ব প্রেরণা। देवी प्रपूर्णाति हरि प्रसीद प्रसीद मातुर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं तमीश्वरि देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका मयीश्वरूपेण जगत्स्थितासि भवानुस्वरूपस्थितित्वया तयैतत् आप्यायते कृष्णमनङ्घवीर्षे तं वैष्णवी शक्तिरनन्ति बीजा विश्वेश्वर बीजं परमासि माया संवहितं देव समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्तिहेतु विद्या समस्तास्तव देवी भेदा श्रिय समस्ता सकला जगत्सु अयैकया वै तमं वै तत्काते स्तुति सर्वपरा परक्ति सर्वभूतायोदा देवी सर्वमुक्तिप्रदायिनी तं स्तुता सुद्वैता वा भवन्तु परमोक्तय सर्वस्ववृद्धिरूपेण जरश्चरीति संहिते स्वर्गापवर्गदे देवी नारायणी नमस्ते तारकस्तादिरूपेण होरिनामप्रदायिनी विश्वेश्वरपरतौ शक्ति नारायणी नमस्ते सर्वमङ्गलमङ्गल्ये श्रीये सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी
অপসর্গান প্রণতানাং প্রসীদ তং দেবী বিশ্বর্তিহারিণী ত্রৈলোক্যত্রাণোপশিরমিতে লোকানাং বরদা ভব। অষ্টাদশভুজা উগ্রচণ্ডা রূপে মহিষমর্দন করেন। দ্বিতীয় ষোড়শভুজা ভদ্রকালী হতে মর্দিত হয় মহিষ। আর তৃতীয় এই বর্তমান কল্পে দশভুজা দুর্গা রূপে মহাদেবী সজ্জিতা মহিষমর্দিনী শ্রী শ্রী চণ্ডিকা গুণাতীতা গুণময়ী। সগুণ অবস্থায় দেবী চণ্ডিকা অখিল বিশ্বের প্রকৃতি স্বরূপিণী। তিনি পরিণামিনী নিত্যার বীর ভব্য চৈতন্য সৃষ্টি প্রক্রিয়ায় সেই শক্তির মধ্য দিয়ে ক্রিয়াশীল রূপে অভিব্যক্ত হন। সেই শক্তি বাক অথবা সরস্বতী, তার স্থিতি কালুচিত শক্তির নাম শ্রী বা লক্ষ্মী। আবার সংহার কালে তার যে শক্তির ক্রিয়া দৃষ্ট হয় তাই রুদ্রাণী দুর্গা। একাধারে ত্রিমূর্তির আরাধনায় দুর্গোৎসব। এই তিন মাতৃমূর্তি পূজায় ও আরতিতে মানব জীবনের কামনা সাধনা সার্থক হয়, চতুর্বর্গ লাভ করে সপ্তলোক। परस्तुति
নীলে চুনিলে নবীন জননদয়ে দিকে দিকে সঞ্চারিত সঙ্গীতানুষ্ঠান মাতৃ বন্দনা।